কাজের সাইডে থাকা বলো খাওয়া দাওয়া গুলো দেখলে না মায়ের কথা একটু মনে পড়ে যে বাড়িতে থাকলে এরকম তো আর একটা তরকারি খাই না, 3-4টে তরকারি মাস্ট থাকেই। হয়তো কাকিমা বা কোনো চাচিমার কাছ থেকে পেয়ে যাই, তারাও খুশি করে যেটা দেয়। তাছাড়া বাড়িতে তো এমনি হয় যে বাড়ির খাবারগুলো একটু আলাদা, কিন্তু বাইরে থেকে তুমি কি করছো, একটা তরকারি খাচ্ছ, তাছাড়া তোমাকে খারাপ হলেও খেতে হবে, তাই না? সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। আজকে সেরকম টপিক নিয়ে তোমাদের কাছে ভিডিও কোনো নিয়ে আসি না, তো আজকে মনটা একটু খারাপ, সেই টপিকে আজকে ভিডিওটা বানালাম। যেমন হয় আর কি, ছেলেরা জানো তো বাইরে ঘাটে কাজ করলে যেরকম হয়, বাড়ির জন্য মন খারাপ। তাছাড়া এখানে এত কিছু প্রবলেম, সমস্ত প্রবলেম কি নিয়ে আর চলা যায়? ওপর থেকে জল পড়ছে, তোমাদেরকে সমস্ত কিছু তো শেয়ার করেছে না। ভালো কারেন্ট সাপ্লাই আছে ভাই, রাতের বেলা মশা কামড় দিচ্ছে, সেই নিয়েই ভাই ঘুমাচ্ছে। মন ভাই সত্যি কথা বলতে থাকতে থাকতে এখানে সেটিং হবে না। মনে হয় যে হ্যাঁ থাকতে থাকতে সেটিং হয়ে যাবে, কিন্তু এখানে সমস্ত জিনিসের প্রবলেম। কিভাবে সেটিং হবে? বাথরুমের প্রবলেম, যেখানে চান করব সেখানে প্রবলেম। কাজের সাইডে আসবো ভাই 3 কিলোমিটার হেঁটে ভাই কাজে আসতে হয়। খাওয়া দাওয়া সেরকম ভালো হচ্ছে না, রান্না করাতে কোনো না কোনো ভাবে প্রবলেম হচ্ছে। যেমন তো জানো কাজের সাইডে হয় সবাই মিলে রান্না করলে হয়তো ঝাল কম বা নুন কম, বা কখনো তরকারি সাদা বা কখনো তরকারি রিচ, এরকম প্রবলেম। তাছাড়া ভাই সব থেকে প্রবলেম বড় হচ্ছে রুমের প্রবলেম। কিভাবে থাকবে? বৃষ্টি হলে ওপর থেকে জল পড়ছে, কারেন্ট সাপ্লাই নেই, মশার কামড়ে ভাই কালকে ঘুম হয়নি ভালোভাবে। তারপরে ভাই উঠে পড়তে হয়েছে 6টাতে। তুমি মন খারাপ করলেও কি, ফ্যামিলিতে ভালোবাসা নিয়ে কি আর পেট চলবে? কাজ কাম তো তোমাকে করতেই হবে। ছেলেদের বন্ধুত্বটা একটু না তাড়াতাড়ি হয়ে যায়, কেন জানো? মেয়েদের মতন না, ওরা সমস্ত জিনিস খতিয়ে দেখে, কিন্তু ছেলেরা সেরকম না। ছেলেরা কাজের সাইডে আসলো নতুন কি বা পুরনো, তোমাকে ম্যানেজ করে ভাই তোমাকে চলতেই হবে, না হলে ভাই মন খারাপ, একা লাগবে নিজেকে। কাজের সাইডে যে যেখান থেকে হোক ভাই আসলে ভাই তাদের সাথে মিলে মিশে কাজ করতে হবে, বন্ধুত্ব না একটু তাড়াতাড়ি হয়ে যায়। মেয়েরা কিন্তু সেরকম না, ওরা ওইরকম পারবে না। তাছাড়া মেয়েরা তো আর বাইরে ঘাটে কাজ করছে না। ছেলেদের লাইফটা আর মেয়েদের লাইফের মতন না। শরীর খারাপ হলেও বাড়িতে বসে মা বা শাশুড়ি কাজগুলো গুছিয়ে করে নেয়। ছেলেদের তো সেরকম না, ওদের শরীর খারাপ যাই থাক, লাথি মেরে সকালবেলা তুলে দিবে। একটু যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত কাজ, রান্না বাড়া, কাপড় ধোয়া, সমস্ত কাজ নিজেদেরকে গুছিয়ে করতে হয়। আমি এটা বলবো না যে মেয়েদের কষ্ট নেই, ভালোভাবে ভেবে দেখলে দেখা যাবে যে মেয়েরাও অনেক কষ্টেই থাকে, বা মেয়েদেরও অনেক কাজ থাকে, সাংসারিক কাজ যেগুলোকে বলা যায় আর কি। মন আজ বড় খারাপ, চাইছে হয়তো বিছানাকে, কিন্তু কিছু করার নেই, কাজ তো তোমাকে করতেই হবে। আমার ভিডিও যে ভাই বা বোন দেখছো, আমি এমন কিছু জিনিস শেয়ার করব, তোমাদের লাইফে এটা হচ্ছে নাকি আমি জানি না, কিন্তু আমার সাথে হয়। বাইরে যখন কাজে এসে কোনো সিটি জায়গায় আর কি, যখন দেখতে পাওয়া যায় কোনো ছেলে মেয়ে ঘুরছে বা কোনো ছেলে রাস্তা থেকে ঘুরছে, তখন বাড়ির কথা মনে পড়ে যে বাড়িতে থাকলে আমরাও ঘুরতাম। মাঝে মাঝে এমনও মনে হয় রাস্তাঘাটে যখন দেখি ছেলে মেয়েরা চকচকে জামা কাপড় পরে রাস্তা থেকে ঘুরছে, আমরা যখন ধুলো মাখা গায়েতে ডিউটির ড্রেস পরে যখন যাই, যে আমরাও ভাবি যে আমরাও চকচকে জামা পরলে আমাদেরকেও সুন্দর লাগবে। এমন কাজের সাইডে থাকা বলো খাওয়া দাওয়া গুলো দেখলে না মায়ের কথা একটু মনে পড়ে যে বাড়িতে থাকলে এরকম তো আর একটা তরকারি খাই না, 3-4টে তরকারি মাস্ট থাকেই। হয়তো কাকিমা বা কোনো চাচিমার কাছ থেকে পেয়ে যাই, তারাও খুশি করে যেটা দেয়। তাছাড়া বাড়িতে তো এমনি হয় যে বাড়ির খাবারগুলো একটু আলাদা, কিন্তু বাইরে থেকে তুমি কি করছো, একটা তরকারি খাচ্ছ, তাছাড়া তোমাকে খারাপ হলেও খেতে হবে, তাই না? আজকের ভিডিও আর বেশি বড় করব না, মন খারাপ তো আর এত হয় না, অল্প হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, টুকটাক মন খারাপ হলে আর যদি খুশিও থাকি, তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করব, তোমরা আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।